তার মূল্যবান বয়ান আপনারা সময় হচ্ছে সুন্দর বা সুন্দর কণ্ঠে তাই ওয়াজও করবো দেখছি ঠিক بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
আওয়াজ দিয়া আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله مع في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী জলসার সদর মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়ে ফোর্সের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দারে বসা সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার মুস্তফাল্লাহর বুজুর্গদের সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব সালামের জবাব দেওয়া ওয়াজিব তাই আমি সালাম দিছি আপনারা বললাম বলতে লেট করব সালাম শব্দের অর্থ শান্তি দোয়া ও বুঝছি হরহরিরে সালাম দিলে তো ওটার ভোট দিবাই ইনোর সালাম দিলে ইবায়া দিবায়া আলিয়ে আর বাবিয়ে সালাম দিলে ওটার ভোট দিবাই অথচ সালাম শব্দের অর্থ দোয়া আপনার এক মানুষের দোয়া করছে আপনার লগে লগে আমি ওয়ালাইকুম আসসালাম কইতাম আমি কইতাম আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল সময় একটু উল্টা পাল্টা হয়েছে আমার সময় আপনার 7:30 আর আমরা আপনারা মুফতি সাহেব বাসাইল মুফতি সাহেবের দাওয়াত কিছু মাহফিল বাদ থাকিয়া আমার ব্যক্তিগত কিছু অসুবিধা আমি বুঝাই যেতাম এই যাচ্ছে যদি আমি 7:30 প্রোগ্রাম করি ট্রেন মিস হইব ও হিসাবে আমি আপনারা ক্ষেত্রে আমার এক ভুল হয়েছে বেয়াদবি হয়েছে হিসাবে আমি সভাপতি সাহেবরাও চাইছি ওটা যে আমার সামান্য আগে দিতে পিলাইছে মুফতি সাহেবের আগে মুফতি সাহেব আইবা ইনশাল্লাহ টেনশন নেবে না আমার দুস্থ হল্লার বুজুর্গ হল দিনের এক জলসারে মানুষের তৈয়ার করে মেহনত লাগে একটা জলসারে একটা মাহফিল তৈয়ার করতে ইন্তজাম করতে বহুত পরেশানি বহুত মেহনত বহুত মানুষের কয়েক রকম মাত শোনা লাগে কয়েক রকম কথা শোনা লাগে নিজের সময়ে দেওয়া লাগে মূল্যবান সময়ে ব্যয় করতে লাগে এরপরে কি একটা দিনের মধ্যে মানুষের তৈয়ার করে কিন্তু এখন অতিথির টাইম বা অতিথির ডেট লইলে ওয়াজ হয় না বহুত পরেশানি লাগে যারা ওয়াজ করায় এরা বোঝায় আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আপনারা বহুত মেহনত করিয়া দিনের একটা সারে তৈয়ার করছই বাদ দুপুর থেকে মুসলসল নসিহত খবর শুনিয়া যাইতরা আর আশা করা যায় আগামীকাল সকাল 8টা পর্যন্ত না দিন নসিহত হল হইব আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের কথাগুলা বলা এবং শ্রবণ করা আমলিয়তর নিয়তে নিজের সংশোধন করার উদ্দেশ্য নিয়ে আমি এক নাদান কথাগুলা বলার তৌফিক দিত এবং আপনারা আমলের উদ্দেশ্য নিয়ে কথাগুলা শ্রবণ করার তৌফিক দিত এই আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন আমার মুস্তফাল্লাহর বুজুর্গগণ আল্লাহ তাআলা আপনার আমার দয়ার ইহসান করিয়া মায়া করিয়া এই এক মাহফিল তৈয়ার করার তৌফিক দিয়েছেন দিনের নসিহতগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে আওয়াজ উৎসাহ করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল
আমরা আল্লাহর শুকরিয়া যত বেশি করি আদায় করব আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামত তত বেশি দবিয়ে দিবা আর আল্লাহ যত না শুকরি করব কৃতজ্ঞতা আমি করব তো আল্লাহ তাআলা আপনার আমার মাথান থেকে নিয়ামত গুলার সিনাইয়া নিয়া শুধু গজব আল্লাহ দিবা হুক নাউযুবিল্লাহ এই আমরা আল্লাহর শুকরিয়া হর সময় আদায় করতাম জাবির সাহেবের ওয়াজ সুন্দর তান তারিফ দিনা অমুক সাহেবের ওয়াজ সুন্দর হুমুকর তারিফ দিনা আমার হুরবেলা তান তারিফ দিনা আমার মাদ্রাসার হুরবেলা তান তারিফ দিনা তারিফ একমাত্র খালি তো ওখান থেকে আসতে বলে খালি তো আল্লাহ নামটা লইতে বলে দেবো পড়ে না আল্লাহর নাম আমরা সবটাই বেশি লইতাম যত ভারী দূরে লইতাম আল্লাহর নাম ইনশাআল্লাহ আরো দূরে কই ইনশাআল্লাহ আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আমার নসিহত হল আমি কিছু কড়া ভাষায় মাত্র শুধু উম্মতরে কৌমর মানুষরে সংশোধনের রাস্তা দেখাইয়া দিই আমরা মানুষের কোনোদিন পরিবর্তন করতে পারতাম না পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ আমরা শুধু মানুষের দিক নির্দেশনা দেখাইয়া দেই যে মানুষে গুনাহ ছাড়তো কিভাবে একজন মানুষে গুনাহ ছাড়ি দিত একজন মানুষের যখন গুনাহ ছাড়ি দেয় নেকির দিকে ফৌত বাড়ায় আগ বাড়ায় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ওই মানুষের জিন্দেগির গুনাহ খানাই তোরে মাফ দিয়া নেকি অখলর নেককার অখলর দফতর তার নাম উঠে দিন দূরে হন সুবহানাল্লাহ আর নেক আমাল হর মুসলমানে করতে পারে না আল্লাহ যারে তৌফিক দেয় না এই মানুষে নেক আমল করতে পারে না আমি বুঝলাম না কোরআনে কারীম 15 নম্বর পারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমান সূরা কাহফ আয়াত ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা নবী আপনি জানিয়ে দেখো আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার অবশ্য এই সমস্ত মানুষ অত সময় পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করতে পারতো না দুনিয়ার জমিনে আমালে সালেহ করতে পারতো না অত সময় পর্যন্ত আমার বান্দার বান্দি নেক আমল জমিনে করা সম্ভব হইতো না যত সময় পর্যন্ত আমার বান্দা বান্দির আমি জমিনে হেদায়েত দান করছি আমার বান্দার বান্দিরে যত সময় আমি হেদায়েত দিছি না আমার বান্দার বান্দির নাম হাতে আমি নিষ্ঠ লাগাইতাম পারছি না আর আমার যে বান্দারে হেদায়েত পাইছে না যে বান্দা মুমিন হইছে না সেই বান্দায় জমিনে কোনোদিন বালা কাম করতে পারতো না এখন আলহামদুলিল্লাহ ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন অবশ্য আমি ওই সমস্ত মানুষের হেদায়েত দান করি ওই সমস্ত মানুষের মুমিন হিসাবে সার্টিফিকেট জমিনে দেয় ওই সমস্ত মানুষ জাতির আমি হেদায়েত ও রাস্তা দেখাইয়া দেই তারা দুনিয়ার জমিনে অ্যাডভান্স থাকে আল্লাহর নেক ইবাদত করার লাগিয়া তারা দুনিয়ার জমিনের মধ্যে অগ্রগামী ভূমিকা পালন করে আল্লাহর নেক ইবাদত করার লাগিয়া ওই সমস্ত মুসলমানদের জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করি আর যারা জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত মুসলমান হইব মুমিনাত হইব ওই সমস্ত মুসলমানের জমিনের মধ্যে যে সময় নেক আমল ফল করে দেয় আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাত নবী আপনি জানিয়ে দেখুন ওই সমস্ত মানুষ যে সময় মুমিনের সার্টিফিকেট জমিনে পাই লিব গিয়া মুমিনের লেভেল যে সময় মুসলমানের মেয়ে আর পুরুষ আর মহিলা পাই লিব ওরা দুনিয়ার জমিনে নেক আমল বেশি বেশি করে করব সুবহানাল্লাহ আন্না লাহুম আজরান কাবীরা নবী আপনি তাদেরকে বলে দিন আমি আল্লাহ তাআলার যে সময় ইবাদত জমিনে বেশি করিয়া করব আমি আল্লাহর নেক আমল যখন তারা জমিনের মধ্যে বেশি করিয়া করব আমি আল্লাহ ওদেরকে দুনিয়ার জমিনে কোনো বদলা দেই আর নেই দেই আখিরাতের জমিনে আমার বান্দার নেক আমলের বিনিময়ে নেক আমলের পরিবর্তে বেহেশতের মধ্যে আমি আল্লাহ বেহেশত খানতারে আপনার পরিপূর্ণ রূপে বেহেশত খানতারে অনুদান হিসেবে দান করব সুবহানাল্লাহ আমরা নেক ইবাদত করলে শুধু ইচ্ছা করলে করতাম পারি না আল্লাহ যদি আপনার আমার তৌফিক না দেয় আমরা তো মনে করি যে মসজিদ এখন বানাইলেও শুধু নামাজ পড়ি হকলে পড়িনি মসজিদ বানাইতে শুক্র আগে সারাই বানাই ফারিলি মুখ থইলি মুই মসজিদ নামাজ পড়িতাম না হনো বানাইব এখান খালি বানাই বাদে নামাজ কয়জন পড়ে অথই না খালি 150% পড়ে জুমা বারে ভাইবা মসজিদের ভিতর ফুল বারান্দা ফুল উঠান পর্যন্ত জায়গা হয় না আর জুমা বারে আসর রক্ত 100 ফুলে ইমাম সাহেব সালাম ফিরে তান খান দোকান দেখো ভগবতী ফিরে তান বাদ মানুষের দেখা যায় না অবস্থা হল এই নেক ইবাদত আমরা প্রত্যেকে অগ্রগামী ভূমিকা পালন করিয়া গুনাহ সারিয়া আমরা নেক আমল করতাম কারণ জমিনিকান মাত্র 3 দিন পর দুনিয়া যত বেটাগিরি করেন যত পরহেজগারি করেন যত মুনাফিকি করেন যত মানুষের পিছনে মাথেন কামিয়াব আপনি জিন্দগি জীবনে আপনি
কামিয়াব হইতে পারতেন না যদি আল্লাহ আপনার কামিয়াব না করে। কারণ আল্লাহ তাআলা আপনার আমার জমিন দিছেন একটা উদ্দেশ্য নিয়ে একটা ইবাদত করার লাগে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আনে হলো যত মানুষ জাতি আছে, যত মখলুকাত আছে, সারা দেশ বাইতে আল্লাহর ইবাদত করে আল্লাহর কত বড় মানুষ বাড়ি বনি কত খান আল্লাহর বড়ত্বই বাড়ি বনি। আর সারা মানুষের যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা মখলুকাতে যদি আল্লাহর ইবাদত বাদ দিলাম, আল্লাহ কি সরিষার দানা পরিমাণ কম বনি? তো আল্লাহ আপনার আমার দিল খানে শুধু বেটাগিরি করার লাগিল। জমিন আইসি বেটাগিরি দাম নকলা করি নাই, রাড়ি ব্যবহার হক যা আছে তা মারিয়া খাই যায়, মানুষের উপরে দুর্নীতি অত্যাচার করি নাই, তো শেষ না রে ভাই। আমরা এই 3 দিন পর জমিনে কেন আইসি? আল্লাহরে রাজি খুশি করিয়া, নিজরে নম্রভদ্র বানাইয়া, নিজরে এক মানুষ রূপে পরিবর্তন করিয়া কবর যাইতাম। শুধু মনে করেন দোকান তার দোকান পাওয়ার না খার সব দিলাইলেও মানুষ হয়ে গেছে বলেন। মানুষ শুধু টাকচার, আমরা তো এখন শুধু টাকচার হয়ে গেছে, আমরা ফ্রেম মুক্ত হয়ে গেছে মানুষ। আসলে আমরা ভিতরে মানুষের তো কত আছে, শুধু আপনার বডিয়ে আপনার টাকচার আর ফ্রেমে যদি মানুষের মানুষত্ব বুঝাইত, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার কিন্তু ফেরাউন আসলো, তারাও তো মানুষ হয়ে যেত না। সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার বিশ্ব শয়তান পুরুষও তো মানুষ হয়ে যেত না। আমরা এই জমিন থেকে যাইতে হইলে কবর দেওয়ার আগে কবর সামান জরুরি, হাসরের মাঠের সামান জরুরি, ফুলসিরাত ফারিবার সামান জরুরি, মিজানুল ফাল্লার সামনে যাওয়ার আগে মিজানুল সামান রাখা জরুরি। তখন আমরা নিজের সংশোধন করতাম পারবো, তখন আমরা নিজে কামিয়াব হইতাম পারবো, আমরা জন্ম চলে যেতাম পারবো। মাত বুঝে যান দেখি আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, আমরা আল্লাহর ইবাদত হওয়ার সময় করতাম। যেহেতু আমরা পৃথিবীর এক জাত, শ্রেষ্ঠ এক জাতি, আমরা মতো দামি পৃথিবীর জমিনে কোনো মখলুকাত নাই। ধরে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ আমরা দামি বানাইছে, একদিকে দামি বানাইছে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, অন্যদিকে আপনার আমি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছি। তাই আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। আর ওই শ্রেষ্ঠ জাতি যে সময় নিকৃষ্টতম কাজ করে, তখন নিজের মধ্যে অনেক দুঃখ লাগে, সুটায় যাহার ইগুতে এক মুসলমানের ছেলে, ইগুতে এক মুসলমানের মেয়ে, ইকে আবার গুনাহটা করে ফেলবে। আমি আমার নিজের মধ্যে দুর্বলতা প্রকাশ করিয়া আল্লাহর সামনে মাথা নত করিয়া হওয়ার সময় আল্লাহর বড়াই বয়ান করতাম। আল্লাহ জমিন আইসি, হঠাৎ কোনদিন যেন চলে যাইনি, আমার খেয়া খাইয়া রাখতে পারতো না। যদি গুনাহগার অবস্থা আমি জমিন থেকে চলে যাই, আমার বাবাই আমার উদ্ধার করতে পারতো না, আমার মা আমার উদ্ধার করতে পারতো না, আমার ভাই আমার উদ্ধার করতে পারতো না। কিয়ামতের দিন ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি, শুধু নিজের নফসের উপরে তুলনা করা লাগবো, নিজে নফসর লইয়া চলাফেরা করা লাগবো। এই আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী আপনি কইয়া দেখবা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা জিন্নাত আর ইনসানকে দুনিয়া সৃষ্টি করছি আমার ইবাদত করার লাগিয়া। ওরা পৃথিবীর কোনো মখলুকাতের সামনে মাথা নত করার জন্য নয়, গাছ বৃক্ষ তরুলতা পাতার সামনে ওরা মাথা নত করার জন্য আমি ওদেরকে সৃষ্টি করি নাই। ওরা দুনিয়ার কোনো মখলুকাতের সামনে মাথা নত করার জন্য আমি আল্লাহ ওদেরকে সৃষ্টি করি নাই। ওরা দুনিয়ার গাই গরু থেকে নিয়ে পৃথিবীর কোনো মখলুকাতের সামনে যখন মাথা নত করে, আমি আল্লাহর বড় শরম লাগে, আমি আল্লাহ বড় লজ্জিত হয়। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি একমাত্র মানুষ জাতি, ওদেরকে আমি সম্মানিত মাথা দিছি, সম্মানিত মুখ দিলাম। সারা বডিটা আমি ফরিস্তার মাধ্যমে সারা বডি বানাইলাম। আর আমার বান্দা বান্দির মুখকান্তে আমি আল্লাহ তাআলার কুদরতের ডাইন হাত দিয়ে বানাইলাম। আল্লাহর রহমতের ফরিস্তা আল্লাহ সারা বডি আপনি ফরিস্তা বলতে গভীর বানাইলাই। আল্লাহ কোন কারণে মুখমন্ডল খান আপনার কুদরতের হাত দিয়ে বানাইলা? আমার আল্লাহ জবাব দিলে, হে রহমতুল ফরিস্তা হল, আমার বান্দার সমস্ত শরীর খান আমি ফরিস্তা আপনার মাধ্যমে বানাইলাম। একমাত্র মুখমন্ডল খান আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে বানাইছি। ও কারণে আমার বান্দায় আমার পবিত্র হাত দিয়ে বানানো মুখ দিয়া আমি আল্লাহর পবিত্র নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আমি আল্লাহর পবিত্র নামের জিকির করার লাগে ধরে কই সুবহানাল্লাহ। আমরা সকালে ফজরের নামাজ পড়লে ফজর বাদে দেখবা হেডফোন লাগাইয়া সড়কে দিয়া বাল্লার খালি বাল্লা না ইদারে কি হইছে হেনি দেও বুঝতে পারবে এতে গান শুনে এই গানগুলোর তো হেও জানে তার বাপেও জানে কত শুনেন না অথচ ওখান দিয়ে তো উনার কথা কোরআন করিম তিলাওয়াত ওখান দিয়ে উনার কথা আল্লাহর আযান অথচ হে উনার কিতাব তেরে যে মেরে যে শেষ আর কিছু নেই আর কিছু এই আমার প্রশ্ন করলাম আমার বুজুর্গ হল আমরা সমস্ত পৃথিবীর বেঈমান মুরতাদ হলে একত্র হইছে সব মুরতাদ হলে এখানে হইছে কিলা আমরা ধ্বংস করা যায় কিলা পৃথিবীর মাদারিসে ধ্বংস করা যায় মসজিদ উপরে ধ্বংস করা যায় মারাকিদ উপরে ধ্বংস করা যায় অথচ আমরা নাফতের দিয়ে ঘুমাইয়া ফজর আজানে মুসলমান মসজিদও নাই জোহর আজানে মুসলমান মসজিদ খালি তো আমরা উঠে করুন নামক বোঝাবাই করে দেখি দায়িত্ব আমরা দেখুন না খালি হ্যাঁ করুণা শিকাই দিছে খাবার সারা বালা করে শিক্ষা দিছে করুণায় তোমার বাপও তোমার নয় মাও তোমার নয় ভাইও তোমার নয় হলিঞ্জার টুকরা গার্লফ্রেন্ড তোমার নয় হলিঞ্জার টুকরা বয়ফ্রেন্ডও তোমার নয় হলিঞ্জার টুকরা সুন্দর স্ত্রীও তোমার নয় শিক্ষা দিলাইছেন এরপরে মুসলমান ঘুমাও কেন আমি দুর্বল হয়ে গেছি অর্থাৎ আমার কপাল পড়ে গেছে আমার ভিতরে এত দঙ্গার আমি লাগাইছি যে আমার কোরআনের আয়াতে অ্যাকশন করতে পারেন না নবীজির হাদিসে আমার অ্যাকশন করতে পারেন না উলামায়ে কেরামগুলোর ওয়াজে আমার অ্যাকশন করতে পারেন না দঙ্গাগুলা করাইছি শুধু হিংসা বিদ্বেষ হে বড় হয়ে যাক হে হরু হয়ে যাক হে ধনী হয়ে যাক ওগুলো এগুলো টানিয়ে নামানি যায় এই অভ্যাস হবে হাসানি ভাই এই আমরা যদি উত্তর দেওয়ার আমরা মাঝে থাকে আমরা মাঝে যদি কবর আযাবের ডর থাকে জাহান্নামের আযাবের ডর থাকে তাহলে আমরা কোনোদিন অন্যর চিন্তা নিয়ে চললাম না নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকলাম নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকলাম যে নিজে কিনা জাহান্নাম থেকে বাঁচিয়া আমার নবী ফরমায় পৃথিবীর প্রত্যেকজন মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন মানুষের কর্তব্য ফরজে আইন হয়ে থাকলো নিজের বডিরে নিজের আত্মারে জাহান্নাম থেকে বাঁচাইয়া বেহেশত নেবে সুবহানাল্লাহ কইতেন আমরা প্রত্যেকে নিজের আত্মারে নিজের বডিরে ইলা জাহান্নাম থেকে বাঁচাবে ও ফিকির নিয়ে আমরা চলতাম ওই চিন্তা নিয়ে আমরা চলতাম এখন আর ঘুমাইবার সময় নাই ঘুমাইলে তো তামাই ধরে মারিলা পারেন না নি আমরা শুক্রবারে মসজিদ মাদ্রাসা খোলা আসলো বন্ধ আসলো খোলা এখন মাদ্রাসার আইন পাস হয়েছে মাদ্রাসা বন্ধ কমি মাদ্রাসার উপরে আইন দাঁড়িয়ে হয়েছে বাৎসরিক 1,25,000 টাকা ফিস দিতে হয় আইন পাস হয়ে গেছে কেউ বেসে ফেলে দিতে পারে এখন এক কমি মাদ্রাসার হুজুর হলে পরে আমার সারা বছরের মধ্যে বেতন 10,000 পাই এখানে হাসামাত নাই সারা বছরে এক কমি মাদ্রাসার উস্তাদে পড়ে বেতন মনে পায় না অথচ ও মাদ্রাসা থেকে 1,25,000 টাকা দিয়ে বাৎসরিক ফিস সরকার থেকে দেওয়া হয় তাহলে দেশ আর দিনদারি রইব নি চিন্তা করেন এই আপনারা এখন কলেজে ব্যস্ততা হয় ইউনিভার্সিটি ব্যস্ততা হয় আর মাদ্রাসাটা নয় ধর তখন ইসলাম দিন তো হইব আর আপনারা বাদে হারি কিতাবের বাদে দেলাওয়ার বাদে হইব কিলো খুদা নাউজুবিল্লাহ এবার প্রত্যেকে নিজের চিন্তা নিয়ে থাকতাম নিজে কিলে জাহান্নাম থেকে বাঁচা যায় নিজে কিলে জাহান্নাম থেকে বাঁচা যায় নিজে কিলে বেহেশত পর্যন্ত যাওয়া যায় এই চিন্তা আমার মধ্যে থাকতো আটিতে আমার ফিকির করতাম আটিতে আমার চিন্তা করতাম তখন নিজরে সংশোধন করতাম পারবো নিজরে পরিবর্তন করতাম পারবো নিজে হওয়ার সময় মানুষের লোকে বাহলাই দিয়ে চলতাম পারবো এই যে আমরা মুমিন মানুষের ভালো হতে সন্ধান দেওয়া আমরা জানি না ভালো কথা আমরা জানি না নবীজি বললাম একজন মুমিন একটু সময় গুনাহ করে অন্য মুমিনের কর্তব্য যে তার তারা কোরআন আর হাদিস দিয়ে বুঝাইয়া তারা গুনাহ থেকে ফিরানি এগুলো মুমিনের সিফত অথচ আমরা এটা বুঝি না আমরা মনে করি কুকুর ছোটটা মনে করে ডান্ডা 2 বা হাত সাইডটা দিলে এলো মনে করে খুলি লাইব অথচ প্রতিদিন কোনো মানুষের ফিটিয়ে সুদা করা যায় না যায়নি গু খারা ঘুরে অথবাই নাই বাদ দিলে আনি ভাই খারাপ জবাব অথচ না খালি আমরা কর্তব্য মানুষের বুঝান আমরা দায়িত্ব মনে করতাম এখন আমি এক উম্মতে আমি একজন মুমিনে আর একজন মুমিনকে বুঝাইতে ওই মানুষটা গুনাহ কিভাবে ছাড়ে ওই মানুষটা গুনাহ কিভাবে ছাড়ে ওই মানুষটা গুনাহ থেকে বাঁচে কিভাবে জান্নাতি রাস্তা যায় সেই চিন্তা ফিকির আমার মধ্যে থাকতো তখন আমি নিজের গর্ববোধ মনে করব উম্মতে মুসলিমার এক নবীজির এক উম্মত বলিয়া আমার লাগছে মানুষের হিংসা বিদ্বেষ হইয়া হুমুকে বালা খাইলার উপরে কিনা দুশো বালা নিয়ে যায় হুমুক বালা চলে যার উপরে কিনা রাস্তা কামানি যায়
ও চিন্তা লিয়া ব্যস্ত এই লকডাউনে পরিচয় দিলাইছে সারা বাড়ির তো আর দিলা বিল্লা সুদা বেসলিয়া দুর্গ চলটা খেয়া কিলা সব শিক্ষা পুত্রের দিলাইছে দিছে না হাতে গুছা কতরান অকমাত মাতিলে তো আম্মা আপনারা গরম বাদে দাবে না তো আমার পুস্তকল্লার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়ছিলাম কুরআনে কারীমের 4 নম্বর ফারাত আল্লাহ তাআলা ফরমায় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ নবী আপনি জানিয়ে দেন পৃথিবীর 18,000 মখলুকাতে আপনি মৃত্যুর স্বাদ মৃত্যু নামক পেয়ালার পানি আপনি পান করতেই রাখবেন কোনো শক নাই কোনো সন্দেহ নাই 18,000 মখলুকাতে একদিন মৃত্যু নামক যন্ত্রণা মৃত্যু নামক ভয়াবহতা একদিন ভোগ করতেই লাগবে ওর বাবা ওরে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারতো না ফিরে ওর মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারতো না ওর দাদা ওরে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারতো না একমাত্র ওই মানুষটা মৃত্যু নামক যন্ত্রণা থেকে যদি বাঁচিতে চায় ওই মানুষটার মধ্যে যদি আমাল পাওয়া যায় আমার নবীর সুন্নতি জিন্দেগি পাওয়া যায় আমার নবীর আদর্শ যদি ওই মুসলমানের মধ্যে পাওয়া যায় ওই মুসলমানের মৃত্যুর সময় হয়তো আযাব হইতে পারে কিন্তু মৃত্যু গ্রহণ করবেই করবে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবী আপনি গোটা পৃথিবীর মানুষ যদি আপনি জানিয়ে দেখবা ওরা যত বাহাদুর হোক না কেন যত পয়লান হোক না কেন যত শক্তিশালী হোক না কেন ওরা গরিব হোক আর ধনী হোক আর যে কোনো জায়গাতে হোক না কেন আল্লাহর মালাকুল মউত ওদেরকে আপনি দাফন মারবেই মারবে সুবহানাল্লাহ তাই আমরা মৃত্যু নামক যন্ত্রণা থেকে বাঁচিতে হইলে ফিকির করা দরকার এই যে বর্তমান যে সিচুয়েশন আর অবস্থা দাঁড়াইছে মানুষে মরতো এখানে চিন্তাও নেই মনে করে যে আমরা তো দমিনো আইসে দমিনো খান বান্ধিয়া লইয়াছিল বুঝছে না দমিনো যে সময় ধরে যাত্রা মারিয়া বর্তমান যেটু ধরে এত বুঝিনি আল্লাহ কোনখানে সিলাইছে না পুলিশে বাইরে মসজিদ খালি করতে পারছেন বাড়ির এরা দুটা ডালাই সাত পর্যন্ত খালি মুসল্লি আর মুসল্লি কথা নামাজ চলে আর করোনা শেষ মসজিদ খালি শেষ না এটাও খালি সাতের উপরও খালি এলও খালি মুসল্লি আর ভাবা যায় না ওরা কোথায় গিয়েছে খানো কোনাহানো গেছে বাড়িতে আছে কিন্তু আল্লাহ থেকে হয়ে গেছে হাসানি ভাই সবাই নামাজ পড়ছে আল্লাহ করোনা থেকে হেফাজত করো করোনা থেকে হেফাজত করো বেটা ফেদা আল্লাহর নামে দিতে নাই আর ফেদা আইলে মার হাই সারাদিন এলে আর হাই এলে বাড়া মানে দৌড় আমরা একটু গজবে ধরে রাখা মারি এটুকু আল্লাহরে চিনি সুযোগ এটুকু আমরা হারে চিনি আল্লাহরে চিনি আর গজব শেষ আল্লাহ এই আমার আমার বুজুর্গ হল প্রত্যেকে আমরা নিজের কিরা জাহান্নাম থেকে বাঁচানি যায় মৃত্যুর যে আযাব যন্ত্রণা ভয়াবহতা একটা কি নিজের কিরা বাঁচানি যায় এই চিন্তা ফিকির নিয়ে যদি আমরা চলি জিন্দেগিতে এক মুমিন আর এক মুমিনের ক্ষতি করতে না বুঝে দাঁড়ানি ভাই এই আমরা প্রত্যেকে একজন মুমিনে আরেকজন মুমিনকে জাহান্নাম থেকে কিরা বাঁচানি যায় একজন মহিলা মুমিনে আরেকজন মহিলা মুমিন হয় কিনা অন্য বোন দেখিলে দক্ষ থেকে বাঁচানি যায় এই মহিলা আপনার আজ কিতা করতাম বনিন তোর তো শুধু আঠার ময়দা আর বেফরদা আর বনিন তোর কিতা আছে তো কিছু নাই এখন যাও না দেখা কত ভাই ভাই গাছের তলে বাদ নেড়াউলির তলে বাদ ও ফোনলিয়া গুন 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 আর কোনো খবর নেই বলা নি আমরা বাজারও যদি ভালো হয় তো দেখো ভাই গাড়ি ইয়া হাড়া রিক্সা আর 10 টাকা ফোন দিচ্ছ করিয়া কত দে গুন্ডা মারে আল্লাহ আর তাও শরীরে দেবা বুঝা লাগাই এই আমরা দিনদারি বুঝিয়াও বুঝি না আমি গতদিন হয়েছিলাম এক জায়গায় যে আমরা গুণা মজা পাই গেছি ওরা গুণা করতে করতে গুণা থাকার মজা লাগে গেছে ললিপপ চিনি ললিপপ ললিপপ চিনি নেন ডেটালা চকলেট ডেটালা হয় একটা ছোট বাচ্চারে দিলে যত খায় তত মজা পায় না যত সময় তত মজা হয় আমরা হলো আমরা ইনসান আমরা শুধু গুণা করতে করতে আমরা মজা লাগে গেছে এখন শুধু গুণা হয় আমরা আর কিচ্ছু হই আমরা আটিতে গুণা করি ভাত খাইতেও গুণা করি বসতেও আমরা গুণা করি শুধু গুণা আর গুণা কেন রে ভাই এই গুণাটার ফায়দা কি কিচ্ছু নেই গুণা করে কোনো ফায়দা আছে একটা মুসলমানের নবইয়া বলছেন যে আমি গুণা করে ও ফায়দা লাগে আসেনি ভাই সহবাস করবায় দিনা করবায় ফায়দা কিনা আর্থিক তুলে আরাম করবে আর কিচ্ছু না খারাপ করি না মাথে একটু রাগ করি না মিশা মাতি বা আর্থিক তুলে ফায়দা এক মানুষের বুঝতে পারে কিন্তু পরে মিশা মাতি আপনার কতটুকু ভয়াবহতা নিয়ে পৌঁছান সেটা আপনার চিন্তা করছেন আপনি ফোনমাত
আর্থিকরা নিজের শান্তি করে কন্ট্রোল করলাম, কিন্তু পরে আপনার এই ফলমাত্র ভয়াবহ একটা পৌঁছাক সেটা আপনি বুঝেছেন। আপনারা মাথায় রাগ করেন আর গুছা করেন, আমার হক মাত্র মাথাও লাগে। প্রত্যেকটা উম্মতে দিন দেখিলা রবীন্দ্র বাসানি যায় ফিকির নিয়ে চল। প্রত্যেকজন মুসলমানের দায়িত্ব একটা, একজন উম্মতের কিনা জাহান নাম থেকে বাসাইয়া, একজন মুসলমানকে কিনা জাহান নাম থেকে বাসাইয়া, একজন মুসলমানের কিনা দুর্দারি নিয়ে রবীন্দ্র চলতে পারে, একজন মুসলমান বেটি কিনা ফর্দা লইয়া রবীন্দ্র চলতে পারে, একজন মুসলমান উপরে একটা নবীজি সুন্নত লিয়া রবীন্দ্র চলতে পারে, সেই ফিকির লিয়া চলা আমার দায়িত্ব হয়ে গেছে কি। তাই আমরা এই চিন্তা ফিকির করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কি রোজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দিয়া যে তবাই করলে শুধু মুদা ইনশাআল্লাহ। আর সিন্নির দিন আইলে বুঝা যায় ফাতাই ভর্তা পর্যন্ত লইয়াও ওই বুঝার একবার দেওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিল হইতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ আল্লাহর বুজুর্গ হল আমি খাওয়া আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। পৃথিবীর প্রত্যেকজন প্রাণী প্রত্যেকজন মখলুকাতে আপনার মৃত্যুবরণ করতেই লাগবে, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি আশ্রয় নেন না কেন মুসলমান, মালাকুল মউতের সময় যে সময় তোমার কাছে আবার ওই জীব গিয়া মৃত্যু নামক যন্ত্রণায় তোমার নির্ধারিত সময় যখন আইব, পৃথিবীর কোনো মানুষে তোমার কোনোদিন মৃত্যু নামক যন্ত্রণা থেকে বাঁচাইতে পারত না। তুমি পৃথিবীর যদি আপনার পাতানোর নিচেও থাকো আর যদি গুহার পিঞ্জিরার মধ্যে থাকো না কেন, ওই আযাইল আলাইহিস সালামের সময় মতো তোমার সামনে কেন আইব, আবার লগে লগে তোমার ফান ছাড়িয়া যাইব গিরে ভাই। যখন তুমি মৃত্যুবরণ করবাই, ওই তোমার ছেলে তোমার কোনোদিন আব্বা হয়ে ডাক দিত না, তোমার মায়েও তোমার ছেলে হয়ে ডাক দিত না, তোমার স্ত্রীও তোমার কোনো জায়গা দিত না। ওই ডেড বডিটা কিভাবে বাহির করিয়া নিয়ে কবর পর্যন্ত পৌঁছানি যায়, তোমার ছেলে ওই চিন্তা নিয়ে ব্যস্ত থাকবো, তোমার ভাই ওই চিন্তা নিয়ে ব্যস্ত থাকবো, তোমার স্ত্রী ওই চিন্তা নিয়ে ব্যস্ত থাকবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর পয়েন্টে ফরমায় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বান্দা কিয়ামতের ময়দানে তুমি আমার সামনে উপস্থিত হওয়া লাগবো। হে বান্দা, তুমি একটা বার চিন্তা করো, কিয়ামতের ময়দানে তোমার মুখের মধ্যে যদি দাড়ি না থাকে মুসলমান, তোমার শরীরের মধ্যে যদি নবীজির সুন্নতি আখলাকের ব্যবহার না থাকে, তোমার জিন্দেগির মধ্যে যদি কোরআনে কারীম তিলাওয়াত না থাকে, তোমার জিন্দেগির মধ্যে যদি নামাজ নামাজ নামক আমল যদি না থাকে মুসলমান, আমি আল্লাহর সামনে খান কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে খান হইয়া তুমি কোন হালতে উপস্থিতি দিবাই, আমি আল্লাহর সামনে খান যখন হইবাই, ওই সময় যদি তোমার লগে তোমার নেক আমল পাওয়া না যায় মুসলমান, আমি আল্লাহ তোমার কোনদিন জন্নত অথবা দূরের কথা ওই জাহান্নামের বাসিন্দা আগে বানাইব। নাউযু বিল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। নবী আপনি এদেরকে জানাইয়া দেন, এদেরকে আপনি কইয়া দেখবা কাল কিয়ামতের ময়দানে ওরা আমার সামনে হাজির দেওয়া লাগবে, কোনো হালত ওরা আমার সামনে থেকে দেখতে পারতো না। ওই সামনাখানে যাওয়ার লগে লগে পৃথিবীর সারা মখলুকাতে ইয়া রাব্বি ইয়া নাফসি ইয়া নাফসি কইয়া কান্দিবা। আদম আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 মোতাবেক 2,24,000 নবী হলে নবী আর রাসূল হলের উম্মত হলো ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। শুধু আমার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের কথা মাত্র কে আল্লাহ ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতের জন্য দিছ না, যত সময় পর্যন্ত আমার উম্মতের মাফ করি আপনার জান্নাতুল ফেরদাউস দিছ না রে দয়াল, তত সময় পর্যন্ত আমি নবী তোমার কুদরতের কদম দেখিয়া আমি নবীজির মাথা উঠাইতাম না। এখন সুবহানাল্লাহ নবী ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বিয়াগান দিবা। ওই সময় মানে পৃথিবীর কোনো মানুষের তোমার এক করতে পারতো না, তোমার বাবার কাছে গেলে তোমার বাপে তোমার পরিচয় দিত না, তোমার জিএফের কাছে গেলেও তোমার জিএফ তোমার পরিচয় দিত না রে মুসলমান, তোমার হরিণের টুকরা স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রী তোমার পরিচয় দিত না। সবাই শুধু নাফসি ইয়া রাব্বি নাফসি বিয়াগান দিবা। ওই সময় যদি তোমার আমার মধ্যে নেক আমল পাওয়া যায়, নবীর সুন্নতি জিন্দেগি
সুখ আমার জিন্দগির মধ্যে পাওয়া যায়। আমার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের মুখের মধ্যে যে সময় কিয়ামতের ময়দান, আমার উম্মতের মুখের মধ্যে আমি নবীজি সুন্নতি দাঁড়িয়ে হল দেখুন, আমার উম্মতের মধ্যে যখন আমি নবীজি আদর্শ আখলাক হল দেখুন, আমার নবীর আমার উম্মতের মধ্যে যখন আমার কোরআনে কারীম তিলাওয়াত দেখুন, নামাজ দেখুন, আমি নবীজি সাহস পাইমু আল্লাহর সামনে ফুল আপনার বলতে দিয়ে আল্লাহর সামনে বাদিতাম পারবো গো আল্লাহ, আমার উম্মত হলে জীবনে আমার দেখছেন না, আপনি আল্লাহর জমিনে কোনোদিন ধরা দেখছে না, আপনি আল্লাহর না দেখে জমিনে ইবাদত করছে, কোরআনে কারীম তিলাওয়াত করছে, উলামায়ে কেরামের হক উলামায়ে কেরামের কথা মানিয়ে জমিনে চলাফেরা করছে। আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতকে আপনি জান্নাত দিছে না, যত সময় পর্যন্ত আমার উম্মতকে আপনি মাগফিরাতের জান্নাত দিছে না, তত সময় পর্যন্ত আমি নবীকে জান্নাতের দরজা খুলতাম না। সুবহানাল্লাহ। আজ আমরা হতো জানি নবীকে পাগল, শুধু নামে পাগল, নারা তাকবীর আল্লাহু আকবার, নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম হাত আর কিতা আছে আমাদের কিচ্ছু নেই। আসেন মুখে দিয়ে চাইলে মুসলমান দিয়ে পরিচয় পাওয়া যায় না, মুসলমানের ছেলে না মেয়ে মুখে দিয়ে চাইলে চিনাও যায় না। এখন তো চিনার লাইন নাই, বইনেও লাগায় টাইট ফিটিং দিন নাচেন, বাইয়েও লাগায় টাইট ফিটিং দিন নাচেন, বাইয়েও লাগায় উন্দরে খারাপ বাদুরে খারাপ তেলচুরিয়া খারাপ হেন, বইনেও খাওয়ায় নবলে খারাপ টাউকে খারাপ বাদুরে খারাপ খাবার লাগে লাগে না দেখিও সান বইনে খাবার লাগে দেখো থেকে ফোটায় নিছিল ই তোমার কিয়ামত পর্যন্ত পড়ে গেছে। হে লাগাইব দেখো তেলচুরিয়া আমরা খাইছে দোকান মনে বাদুরে কিতার এই নাম কিতা ওইগুলো আমরা ফাটা গিষ্ট। হ্যাঁ ও বলবেন তো বইনা পাইছি দেখিলা সিনা লাইন কাইও লাগা জিন্স প্যান্ট হেও লাগে আর বাদে কিনা শুনলে মুড়ে যাও হলো কি পিকনিক খাও ধুমধাম খাও এসব বেশরিয়া ও না মুসলমানই নেন বেশরি দমলা হয়ে গেল আর হলো কি খাওয়া বেশরিয়া ওখানে না পিকনিক আর বাদে ভিডিও করার না সবাই অনবরত এর নাম মুসলমানই নেই ভাই। আপনারা বোধহয় ওয়াজ শুন ভালো লাগতেছে না? হ্যাঁ হকমাতে পুরা লাগবে, হকমাতে পুরা লাগবে তো। অথচ আমি ওই ছেলের বাবা না, আমি ওই মেয়ের বাবা, আমার একটু কিয়ামত দিন আল্লাহ প্রশ্ন করবো না তোমার ছেলে দেশ না মেয়ে দেশ না আমাদেরকে কিভাবে লালন পালন করছে কত রানি আল্লাহ আল্লাহ সারিয়া দিলেই আপনারা ভাই সামনে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে যাবেন লা ইলাহা لا إله إلا الله 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 محمد তোমরা দেখে নিজের সন্তানের প্রতি যত্নবান হওয়া লাগবে। ওই ছেলে ওই মেয়ে গুনাহ কেমন করে আমার বাপর দায়িত্ব মায়ের দায়িত্ব, ওই ছেলেটা কি করে, ওই ছেলেটা মোবাইল দিয়ে সারাটা দিন করে কি সেটার দিকে আমার নজর রাখা, ওই মেয়েটাই সারাটা দিন করে হোক আর বাহির হোক কি কাজটা করে কি খামটা করে, আমি বাবার দায়িত্ব আমি মায়ের দায়িত্ব, আমার ছেলের একটা গুনাহ থেকে বাঁচালি যায়। ও ভাই মনে করতে না ফুয়া ভাইস ডাকি বাড়ি গেছে পুরি ভাইস মুখ বেদার করে লাইছ এটা আমরা ফাস্ট একটা আমরা কিতাব করে জানি আমরা ফাস্ট হয়ে গেছে ফুয়া বেঙ্গল মিলে হয়ে যাও আল্লাহর হলা খাইয়া বাসিয়া নিজের খেয়াল করতে চলি আর ফুরি যদি হোর বাড়ি যেতে হইব বারো কমাই খাইয়া মরি ওখানে আমরা বলি আচ্ছা আমি দুটার কোনো তো এই যাবি ফুয়া একটু হিলো দেখতে হবে একটা খান না হ্যাঁ তো ঠিক আছে ফুরি গু দায়িত্ব তো ভালো লাগবে তাহলে কিটা খাইয়া মরি এরকম নাই মারবার লাগি যদি দাম দরবাই তোমার কাম আগে মারিলে আর ফুয়াইকে মশাল করে বাবা খাইয়া বাসিলে বাবা আর বাদে যাইয়া শুরু করে যেতে খালি শুরু করে বুড়া বুড়ি হইয়া কিছু আরাম লাগে না তোমার তো পিসা করার জন্য এটা গোটেন নানি ফুয়া বাপরে বুড়া বেটা রাখেন নানি ফুরিয়া মারে বুড়া বেটি রাখেন নানি আমরা আমরা ইনসাফ করি না ফুয়ারে ম্যাজিস্ট্রেট বানাই ফুরিয়ে দিনদারি দিই না আমরা আই খাইল বলি তো আমরা দিনদারি কোলা হলে আসছি যারা কারণে বলি ফোরদা কি জিনিস বুঝে না বাজারও যাও মার্কেটও যাও হোর বাই যাও দেখবার সাইডে দিয়ে আনুটি বেগে আছে আর এগুলো কিনা আনুটি বেগে শুধু মেকআপ তোমার আটা ময়দা মুখ বেশি যাবে যা আসলো
সব যেন সময় বাগাই লাগানো খেলে জানেননি এগুলোর ভিতরে দিনদারি এই বইয়ের মানে ইসলামিক জ্ঞান নাই, নবীজির আদর্শ নাই, কথা লাগি ঠেলে দেখা দেখা লাগা। এই বই ভিতরে আমরা দিনদারি দিতাম, ছেলেরা দিনদারি দিতাম, ওই ছেলেটা নামাজ পড়ো, আমি বাবার দায়িত্ব ফজর নামাজে যখন বাবা যাইমু আমার ছেলেটা আমি মেয়ের দায়িত্ব, মায়ের দায়িত্ব আমার, আমি মায়ের যে সময় ফজর নামাজ পড়ি মুখিয়া আমার মেয়ের ডাক্তার তুলে নামাজ পড়ি, এটা আমরা দায়িত্ব, এটা আমরা দায়িত্ব আর কর্তব্য। মাথুর জানিবে আমরা প্রত্যেকে নিজের ছেলে নিজের মেয়ের একটা দিনদারি এই চিন্তা আমরা নিতাম। শুধু আমরা টাকার কিনে সবাই লিখতো না, আমরা আমাদের হাসলত কোনো সুরত যদি ফোয়াটা ছেলেম টেলারা হয়ে যায় এগুলো মসজিদ ভাগ দেওয়া যায়, কোনো সুরত যদি ছেলেটা লাঙ্গল পুরা তোরা শিখিলায় এগুলো মসজিদ ভাগ দেওয়া যায়। হাসান ফুড়িগুলি যদি কোনো সুরত 8 বছর বয়স হয় এগুলো বালি হয়ে গেছে মসজিদ ভাগ দেওয়া যায়, কিমান মেশাবে আর দিতাম না দাদা আপনারা জানেন। অথচ এই ফুড়িটারে 22 বছর পর্যন্ত 23 বছর পর্যন্ত কলেজে দাও যে মেয়েটা সকালে করতে কি বাড়িয়ে যায় বিকাল রাত 8টায় 9টায় করো হয় হিনো কিটা এগুলো নাবালিশ নেই, জবাব দেই হিনো নাবালিশ নেই, হিনো এগুলো মুকুটি মামার জন্য মুখে দুধ পারেনি, তাহলে কেন এত বেইনসাফি? তাই মেয়েরা দিনদারি শিখায়, একটা ইন্ডাস্ট্রি একটা ফ্যামিলি একটা তাহলে নিসা কিতাবের মধ্যে আল্লামা আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতে একটা মেয়ে একটা ফ্যামিলি, একটা মেয়ে মানে একটা আদর্শ, একটা ফ্যামিলির আদর্শ ফ্যামিলি গঠন করতে, ওই মেয়েরা আপনি দিনদার বানাই, পর্দাওয়ালা বানাই, 5 ওয়াক্ত নামাজি বানাই, ওই মেয়ের ঘর থেকে যেটা প্রোডাকশন হইব ওকে 5 ওয়াক্ত নামাজি থাকবো, দিনদার থাকবো। আমরা বুঝি না, আমরা কোনো সুরত খালি যদি ওকে বড় হয়ে যায় মসজিদ বাধ্য হয় নাই, আর মানে কলেজ পড়াই তাহলে তো সকাল 8টায় বাড়িয়ে যায়, আর খবর নাই কোন সময় খানো আসলে হয় না টিউশনিতে আসলাম, কোন টিউশনি ভোট দিয়ে দেবো বা তাই জানি আর তাই ভগবান আল্লাহ। আপনার আশিকরা এই উম্মত এত গুমরাহি থেকে গেছে, উম্মতে বুঝে না দিনদারি খালে শুধু তারে দিই তারে মারি তার মাত্র টোল আমার নাইকেল মানতে হবে ওখানে কিছু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ছেলেরে নিজের মেয়েরে কিলা দিনদারি দেওয়া যায়, ইসলামিক শিক্ষা দেওয়া যায়, ইসলামিক রীতিনীতি দেওয়া যায়, সেই চিন্তা ফিকির করতাম আমরা মনে, তখন আমার মেয়েটা দিনদার হইব। আজ সংসারও এত অশান্তি শুধুমাত্র খালে জানেন আপনারা ছেলে দিনদার থাকলে মেয়ে শিক্ষা যাবে না, মেয়ের মাঝে দিনদারি না থাকার কারণে জামাইয়ে ফের তুইতে বেটিয়ে ফুট হয়, তাই তো সংসার দরবার না। আর নম্বর তো ভাই তালাক দেওয়া, তালাক দেওয়া হয়, তালাক দিছে না। হাসান আলী ভাই হাজার হাজার ফ্যামিলি আছে তালাক দিয়ে দেওয়া হয়েছে, তখন আপনি মুক্তি সাহেব আইয়াল বিচার করবা যে পুরুষে তালাক দেওয়া হয় তালাক দিছে না, আর হাসান যদি তালাক হয়ে যায় বেটি আর বাদে ইমাম সাহেব যত রূপ দেখবা হে যদি তালাক দিলে বেটি যতদিন লইয়া খাইব চলিব অবৈধ না, অবৈধ না করতে গেলে প্রোডাকশন জালত সন্তান না, তাহলে আমরা কেন বুঝি না রে ভাই মাত্র লোকে তালাক কেন? শুধু জানেননি বেটির মাঝে স্বভাব নাই, একজন মেয়েরে আমরা দিনদারি দেই না এই কারণে যার কারণে কি স্বামীর কথা বলতে পারে না, এই মগজ তাই মাঝে নাই যে একটা ফ্যামিলিতে কিভাবে মেনটেন করে চলতে লাগে, কথা লাগে 2 দিন এখানে খাওয়া খায় আগে হইত, কারণ তাই মাঝে এই সমঝ নাই। তাই আমার মেয়ে যদি একটা দিনদারি দেওয়া যায় এই চিন্তা ফিকির নিব ইনশাআল্লাহ, আবার ইনশাআল্লাহ এখানে প্রত্যেকে নারী জাতির একটা দিনদারি দেওয়া যায়, তখন ওই নারী ফর্দা উঠাইব, ওই নারী 5 ওয়াক্ত নামাজ উঠাইব, ওই নারী তার বাপর লোকে তার শ্বশুর লোক তার বাইর লোকে কিনা ব্যবহার করা লাগে ওই নারী উঠাইব। 1000 1000 আগুন লাগে মানুষ বুঝে না, শুধু দিনদারি না থাকার কারণে আপনি আপনার বোনকে আপনার স্ত্রী আপনি ফর্দায় রাখতা, ফর্দায় কেন নারীর সম্মান, নারীর ভূষণ, নারীর ইজ্জত আমরা মনে করি যে আমার ঘুরিয়ে টাইট ফিট প্যান্ট লাগাইয়া টি শার্ট লাগাইয়া
পুকুর সামনে আর ফিটি সাইনবোর্ড করিয়া বার করিয়া দিয়ে রাস্তায় চলে আমার ফুলিরও মানুষ এক ফুলি হইতে আপনি একবার উঠাফটো করে দিয়া ফিনতাইয়া আপনার ফুলিরে রাস্তার চালন জানি আর আপনি মুখ পান দিয়া করে করে জানি জানি পরিচয় দিন না জানি শুনবা আপনার মেয়ে বা আপনার বউ বা আপনার বোনের ব্যাপারে মানুষের কমেন্ট কথা করে ওই সময় যদি আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোনের ব্যাপারে মানুষ যদি ভালো কমেন্ট করে তাহলে আপনি সারণ বিফর্দ কোনো আপত্তি নেই আজ জমিনে এত দিনা বাড়িছে এত বেবিচার বাড়িছে জমিনও মানুষের বুঝেও না ফর্দা করে আল্লাহ কে আসতে আমার আপনারা গাইলেন আর খারাপ পাইতে পারবেন কোনো আপত্তি মনে করেন আমি চাই প্রত্যেকটা কম যেন প্রত্যেকটা উন্মত যেন গুনাহ থেকে ছাড়িয়া কিলা জন্য এই আপনারা পবিত্র পর্দায় রাখবেন ইনশাআল্লাহ 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 যদি রাখবেন ইনশাআল্লাহ আমার বই নি কইলা থাকবে আমার ফ্যামিলি আমার বই আমার মা আমার ফ্যামিলি আল্লাহ তাআলা ফরমান কুরআনে কারীম 22 নম্বর পারা وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى ونبي आपने खोजा देखा मुझा जहां मुमिन का तिरा खुला रहे महिला जतिरा आपने जानिया देखो करना भी बुयुतिकुन ولا تبرجنا تبرج الجاهلية الأولى नबी आपने जानिया देखो समस्त मुसलमान महिला पर आपने जानिया दें ওরা গরু থাকার জিনিস ঘর থেকে বাহির হওয়ার জিনিস নাই ওরা হর সময় এখানে গরুর মধ্যে থাকতো কোনোদিন গুণা করতো না বেফর দয়া চলতো না জাহিলিয়াতের যুগের মহিলা আল্লাহ খান কোনোদিন বেহায়া ফেরাল্লাহ কোনো অবস্থায় রাস্তা যেন বাহির না হয় ওই মহিলা যে সময় জাহিলিয়াত মহিলার যুগ আল্লাহ মহিলা আল্লাহ খান বেহায়া হইয়া বেফর দয়া রাস্তা যে সময় বাড়ি করে ভাই রাস্তা যত খড়াই খড়াই লেফটে টমেটো ওখান থাকবা সারা আমার মনের দিকে তাকাইবা ঠিক কিনা সাইনন হ্যাঁ এ দেখার লগে লগে হাই আর তাই খাবি বলো আমার জামাই কত শুরু নেগেটিভ আর পজিটিভ এর পিছনে মূল হইল আপনারা এর পিছনে মূল আপনারা মা বাবা আমার ছেলে গুনাহ করলি তো আমার ছেলে নামাজ পড়তো আমার ঘরে খাইতো আবার কোথাও হইতে পারে আমার মেয়ে আমার ঘরে থাকতো আবার বেফর তো এসে তো মা হইতে পারে আল্লাহ বলি তোরে ফরদায় রাখো এরা আপনারা ফোনলা ছিলেন ফোনলা ফমলা খাইছেন নি কোনদিন ফমলা কুসুলিয়া অনটা কি হাইলা খান দেখ খাও নি ফমলা কুসুলিয়া নি খাও বল ফটো ফমলা লইতানি খাও দিতে দিন দেখে দিকে ফমলা খাইছে না লইবনি ফমলা কিদার লাগি লইতো না কিদার লাগি সুলা আর ফর্দা লাগাইয়া যদি প্যাকিং থাকে ফমলা তে দেন লইয়া বইব দেখা লাগবে না এমনি মানুষের চকলেট ছিলেন চকলেট ডুঙ্গা ভারিয়া কোনো ফেলাই যদি ফিফরা দাওয়াত দেওয়া লাগবে না এমনি ফিফরা খাইব প্যাকেটিং সহকারে যদি ফেলাই সারাদিন যদি দাওয়াত দেন ফিফরা যাইব না এখানে ফর্দার ভিতরে আর এক্সাম্পল লাগবে না শোনা চিনি শোনা মানুষ আলমিরা তো না কত তোর কেন তোর কেউ যদি জীবনে কোনোদিন নফতে এক ভরি শোনা বা এক তুলা শোনা পাই যায় কোনো ফালিয়া দিব না গরম নিব বাঙ্গাল ওয়াটিন ছিল ওর যে মাথা বুঝা হ্যাঁ বাঙ্গাল ওয়াটিন আলমিরা থাকে না কত আছে দেই না থাকে কেন থাকে কিদার লাগি বাঙ্গাল ওয়াটিনের দাম নাই বাঙ্গাল ওয়াটিনের দাম নাই আর সোনার দাম আছে আমার বই নিব যত সময় ফর্দা ত্রিব তত সময় শোনা যত সময় ফর্দা ত্রিব তত সময় শোনা বেফর্দা হওয়ার লগে লগে বাঙ্গাল ওয়াটি বেফর্দা হওয়ার লগে লগে বাঙ্গাল আরে এখন কথা অনেক হয় কেউ রাগ করবে না তো বনিন দেও তো আমার তো মহল্লা দাঁড়া হইনি কোন অবস্থা হইতে আল্লাহ জানে বনিন মূলগত হইল জন্মগত দুর্বল বনিন জন্মগত দুর্বল থেরা বুঝেননি কুস্তা থেরা মানুষের যত ভাই নাই কিয়ামত হয়ে দিব আপনি সোজা করতে পারতেন না ভারবান বেটায় ফিটিতে বুকুর উপরে ফাটা চুলছে বাদে বাপুর কাছে শুয়ে আসা কিনা হয় ভাই ফিটিতে ফাটা চুলছে উপরে বাদে কিনা হয় বাপুর কাছে শুয়ে আসা সেটা বাকি রয়েছেন অত একদম মালিশ করছেন তাই বলিন করে আপনার ফিটিটা না বুঝাইতে বলিন করে ফিটানি না বুঝাইতা
আমার বোন কিলা পর্দা আলিত কিলা ফাঁস নমাজ পড়িত খারাপ রে তাই একজন বনি রে আমি সময় একজন বনি রে আপনি যত সময় পর্দায় রাখবায় আল্লাহ তাআলা কোরআনে কারীমত 4 নম্বর পারা সূরা নিসা শুরু করতে ফরমায় ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা নবী আপনি জানিয়ে দেন গোটা জাহানের মানুষ জাতিরে আমি আল্লাহ একজন মানুষ থেকে মানুষ জাতির সূচনা করলাম অর্থাৎ একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে গোটা পৃথিবীর মানুষ জাতির ভিত্তি স্থাপন করলাম সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে ঘুমা আসলা ওই আদম আলাইহিস সালামের বাম সাইডে সবচেয়ে দুর্বল যে হাড্ডি ওই হাড্ডির বেখাত যারা যে হাড্ডি আছে ওই হাড্ডি দেখিয়া হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমার আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলাম সুবহানাল্লাহ এরপরে কে শুরু এর আগে মানুষ আসলা না বেহেশত একজন আসলা আদম আলাইহিস সালাম বেহেশত ঘুম থেকে উঠিয়া দেখলা মানুষের আওয়াজ পাওয়া যায় মানুষের আওয়াজ অন্যরকম না ওইলা আবার আমার তো বেহেশত মানুষের কথা খালি তো ফরিস্তা আইতা সব খুলিয়া দেখেন এত সুন্দর এক মহিলা আমি বুঝাইতে বলবো তা যে পুরুষ আর মহিলা জন্মগত একটা কানেকশন আছে আকর্ষণ আছে তাই তুমি যত মাথা পারলাম খাম তুমি না বা আমি বেফরতে আসলে আমার আবার কি এইটা মারতাম হ্যাঁ বাড়ির উঠে আম গাছ খাইছো আর আম ধরছে ওরা আন্ডা আন্ডা একটা বাকিছে মুরব্বী বেটা করে না কিকুর ক্ষমতা আছে আমার কাছ থেকে আম পাই নাই খামইবুন দেখে দেখো ওকে বাংলা মারবো ভাই দেখে দেখো ওকে বাংলা মারবো বইনি পুত্র আমল লাখান তেতল লাখান দে দেখে বাসে ফেলায় এই আপনি যত সময় পর্দায় রাখবেন ঠসাই ফেলবেন মাত্র না এখানে আর যদি উঠাও করে টাইট ফিট জিমনাস প্যান্ট লাগাইয়া টি শার্ট লাগাইয়া মুকুর সান্দের আর ফিটি সাইড বুটার মুখে তো আঠা ময়দা মুকুর সিনামিট লাগাইয়া রাস্তা বাউন থাকি সরার বার কোনটা পর্যন্ত ছাড়ন আর যদি হ্যাঁ আমার পরিবার খেয়ে যাইতো একবার সারা বেটাই তো সব কোন দিয়ে খাওয়াইবুন হ্যাঁ তাই বলেন তুই ফোরদার প্যাকেটিং মালিক ইধার আপনি প্যাকেটিং রাখবেন আদি গুসা হতো এই আমরা প্রত্যেকে বলেন তুই ফোরদার রাখবেন পর্দা খানে হয় একজন নারীর প্রয়োজনে আতর ফর্দা থেকে বায়ু বাহির হইত প্রয়োজনে মুখমণ্ডল বাহির হইত প্রয়োজনে সব পক্ষ থেকে নিষ্পাত বাহির হইত তাও বাড়ি মাদ্রাসাত নাই বাজারও যাইতে নাই এখন বুর্গা লাগাই যদি ও বাবা রে বুর্গা না লাগাইয়া দেখে চাইতে না ওকে বুর্গা লাগাইলে আর বেশি চাই চাই না যেটা বুর্গা লাগাইলে না চাইতে ওকে বুর্গা লাগাইলে আর বেশি চাই তার লাগে বুর্গাই লাগাই ঠাট খানো কত ইঞ্চি কত লম্বা সারা হয়েছিল না এই জন্য শরীয়ত বুর্গা আপনার মেয়েরে আপনার স্ত্রীরে আপনার বোনকে বুর্গা আপনি দিতা লোক বুর্গা উঠত যে বুর্গা লাগাইলে আপনার মেয়ের শরীরের পাশ খানো কত ইঞ্চি কেউ বুঝাইত না অকুর নাম ফোরদা বুঝা জাননি ভাই আমরা মনে করি ফোরদা আমরা বুর্গা লাগাইলেও মনে ফোরদা হয়েছি জি না বুর্গা ছাড়াও ফোরদা আছে আপনার মেয়ে লৌ কাপড় লাগিয়ে ধরলে চলতো একজন স্ত্রীর কর্তব্য এটা আমরা তো শুধু হাঁচি বলি ফিরে পাইলা দামি দামি কাপড় লাগাইয়া রাস্তা ভাই আটি আটি আমরা কি সরার বাজারও যাইব পথে গিয়া যত পয়সা আমরা মখার সেঙ্গার উপর আপনার হাঁপুড়িয়ে চাই অথচ বলিলে নবী যে কইতা হে নিসা হে বেটি নকল মহিলা হল তুমি তোমার স্বামীর লাগে তুমি হাজাও ওলা আকর্ষিত কাপড় রুমের ভিতরে লাগাও ওলা আকর্ষিত কাপড় রুমের ভিতরে ব্যবহার করো ওলা আকর্ষিত সেন্ট রুমের ভিতরে ব্যবহার করো যেন তোমার স্বামী তোমার দেখার লগে লগে অন্য কোনো মেয়ের বার দিকে না তাকায় অন্য কোনো মেয়ে দেখলেও তার যেন মন না যায় তাই স্ত্রী তুমি রুমের ভিতরে এমন আকর্ষিত কাপড় লাগাও এমন আকর্ষণীয় সেন্ট লাগাও একজন স্বামী দেখার লগে লগে তো আমার স্ত্রী সবচেয়ে সুন্দরী এখন সুবহানাল্লাহ এখন তাই লাগা কাপড় কিনা জানি উঠানো লাগাই কোনো দোকান নাই কোনো দোকান নাই এবার ভাবি আমি আল্লাহ রে গোসু কিনালবা হাড়ি এখান থেকে বাড়িয়া চুয়া তো হয়েছে বালা হাড়ি নাই উপরে কিনা জানি আমার আর ভালো আছে রে বা তো দামি কাপড় লাগা ওখান হয় না আমার আর ভালো
বালা আছে নিরে ভাই এখন বালা খবর লাগে আর অথচ টাটা ফটির আলমিরা ভর্তি হবে জানি না আলমিরা খুলিয়া দেবা কত হাত পুরা হাড়ি হাড়ি ভর্তি ইটা খাল লাগি লাগিয়ে তুলছে ইটা খাল লোক স্টোরি মেরে তুলছে বইনে ভাই সাহেব দেখাইতে না এর কারণে তো গোটে জামাইয়ে বহুত আর গুলো ফেসবুক মাথে আর বইনে তুমি ভাই সাহেব তো গেলা গিয়ে বেঙ্গালুর আর বইনে হোয়াটসঅ্যাপ লইয়া ব্যস্ত আর তোমার দাম নেই হাসান গোটেন নানি ইলা গোটেন নানি হাজার ঘটনা ঘটে তাই ওই যে আপনারা আকর্ষিত বলেন না আপনার স্বামী দিকে আমার স্ত্রীও পৃথিবীর মাঝে সুন্দরী স্বামী হলো আকর্ষণের খবর লাগাই হেইনো লাগাই বাড়িতে বা ভাড়া লুঙ্গি হাত লাগাই যা আটু ভিতরে গামছা হাত দিতে আসলে আপনি আপনি তার বেটির মানে দেখতে বিদার মোবাইল তাই তো চেষ্টা করো ভাই বুঝলো আমরা ওর ক্ষেত্রে কিছু অগ্রগাম নেই আমরা ফর্দা বুঝি না হে লাগাই তার হালি লাগি দেবা সুন্দর খবর লাগাই ভাই তোর ঘরে পাইছে হালি রে দামান বেটা খানো যারা না মেলা যে খানো মেলা কোন মেলানি মেলার হেউরা এই শরীয়ত দেখো একজন দুলাভাই লাগে একজন দামদার লাগে আপনার উপযুক্ত মেয়ে আপনার খানা কারণ হালির লাগি দুলাভাই বাঘ বাবির লাগি দেহ রইল বাঘ বুঝা গেছে নি উগার তল কন্যা আপনার মর্যাদা তল উগার তল নি কোনোদিন মুসলানি অঞ্চলের মানুষ উগার তল মুখ তুইয়া আর গেইটর মুখ হিয়াল তুইয়া বলে ভাই সাহেব সাইজ সরাবার বাজার থেকে ঘুরি আয় কইছেন নি কোনোদিন যদি হে তুইয়া যায় মুখ করতে ভাই কোনি হাত দিও হয়েছে ইদার লাগি হ্যাঁ তে বইনি করতে দুলাভাই কো হিয়াল আর বইনি কোন কি হিয়াল তো মুখ আমার নাই আমরা না আমার মেয়ে উপযুক্ত হয়েছে বিবাহ দিলাইছে এগুলোকে এই হাতি পেটার লগে আমার এখন কি আমার বাদ তুমি উপযুক্ত লাগে বেশ গোফরতে তোমরা একাগ্রতা অবস্থায় বলছো না শরীর চূড়ান্ত করে হারাম হবে সালাম দিত মা বাবার দিয়ে দুলাভাই ইনো সালাম দিতে বলে তাই শরম লাগে কিটা লাগে শরম লাগে লজ্জা নাকি যা মা বাবার সালাম দিতে আর হিনো ভাই সাহেব দিব আসসালামু আলাইকুম বেশি ভালো আছেন ওরা নিয়ে আমরা বর্তমান ব্যবস্থা আর হেও তো বাড়বা হালিয়া সালাম না দিলে বুঝতে হে থাকবেন না আটটা যদি ভাই তুমি আল্লাহ আমার তো আপনার বাবু নিস তোমার এরা বারবারে ইয়াই করতে দিতে তোমার দেখে ইয়াই করতে তাই দিলাইছে তাই বলে বুঝলাইছে তোমার লোকে তোমার তাই ইয়াই করতে দিতে তাই নিয়ে আলমসি চলে আমরা এই ক্ষেত্রে আমরা সচেতন রাখুন ভালো করতে আমার আপন ভাবতে উচিত উপযুক্ত হয়ে যাচ্ছে আমার ছেলের লোকে বাজারে যাইতে দিতাম না শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে নে আমার ভুয়া আমার বাড়তি উচিত বিয়া যাইতেছে না ইকে সালাম দিত না বাড়তি উচিত বাড়তি উচিত বাড়তি দ্বারা সালাম বাইরে সালাম দিত না সালাম থেকে মায়া মহব্বত বাড়ি যায় আর মায়া মহব্বত যখন বাড়ে আপনারা জানেন নেগেটিভ পজিটিভ ভেগান হইলে ভাল ছেলে না নিবে আমার তো না ভাই নেগেটিভ পজিটিভ ভেগান হইলে ভাল ছেলে না নিবে হ্যাঁ তোমাদের দলিব বুঝ হইতে তাই দুলাভাই আর হালির লোকের কানেকশন সময় ইনশাআল্লাহ সাসার করে ভাই যদি উপযুক্ত প্রয়োজনে জানা আপনি বাচ্চা যদি জানা লোকে বাজারো শরীয়তে না করেন কারণ এগুলো তো ভাগ নেন খানা কত নিয়ে তোমার ভাগ হইতে আপনি বিবাহ করছেন আপনার লোক আপনার আপন বাইরে আপনি দেখতে দিতে না যেহেতু আপনার স্ত্রী আছে শরীয়তে বলে আপন বড় ভাই লোক আপন ভাই মারপেটের ভাই দেখতে পারতেন না ভাই বিদায় যাতে তোমার হারাম আমরা রোপণ হয়ে গেছিলেন হ্যাঁ মেঘালয় দেখুন আব্দুল সত্তার আমি রাইয়ার কে তোর বাবু ভাই খেয়াল করিস আর হ্যাঁ বাবিও মিত্রা আব্দুল সত্তার ওপর বাবি চিন্তা করি না যেটা লাগে আমি আসি হয়ে গেছিলেন কোন ভালো হ্যাঁ ভাগনা তো ঠিক গেছে আমার এই শরীয়ত এই পর্যায়ে আপনার চূড়ান্ত পর্যায়ে নিষেধ দেন চূড়ান্ত পর্যায়ে নিষেধ দেন বাবি আর দেওরে কানেকশন ফর্ম হতো দেওরে সালাম দিত না ভাবি রে কলেজ স্টুডেন্টস দেখো তোমার লোক যদি কোনো কলেজ স্টুডেন্টস আপনার লেডিস দেখো এরা আপনি সালাম দিতে না গার্লস এরা থাকবা এরা আপনি সালাম দিতে না সালাম দিতে মায়া মহব্বত বাড়ে আর মায়া মহব্বত বাড়ার কথা তোর বাড়ায় কোন বাজুকে আর দিব বিপদ করবা যত জায়গায় ফিতনার ডর আছে অত জায়গায় সালাম না আর বাকি পুরুষে পুরুষে অনবরত সালাম দাও এই সময় দিত না শরম করে
বইনিতে অনবরত সালাম দাও, শরীয়তে না করেন না। কিন্তু যত জায়গায় ফিতনা আছে বইনে বাইরে দিও না, বাইরে বইনে দিও না। শরীয়ত হলা কোরআ, কুতুব হলা নরম শরীয়ত। বুঝালেন না ভাই? আপনারা বুঝা কত কথা লাগে উঠি দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো খাওয়া আসলাম وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। নবী আপনি জানিয়ে দেখো মহিলা বলিয়ে থাকলো করো থাকার জিনিস, ওরা হর সময় ঘরের ভিতরে থাকতো, পর্দায় থাকতো। ওরা কোনো সময় আপনি জাহিলি তর্কিকর মহিলার লাগান বেহায়া বেপরত অবস্থায় আপনি রাস্তায় বাহির করিয়া দিও না। ও আকিমনাস সালাহ, আর ওদেরকে কোনো নামাজের জমিন কায়েম করতো, টাইম মতো নামাজের জমিন আদায় করিয়া দিত। ও আতিনাত যাকাত, আর যাকাত আদায় করিয়া জমিন দিত। ও আতিনাল্লাহ ওয়া রাসূলা, আর জমিনের মধ্যে তারা রাখো আমি আল্লাহ আল্লাহ রাসূলের ফরমাবরদারি করিয়া দিতাম, আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবা করিয়া দিতাম। আমার মুস্তফার বুজুর্গ হল আমি এর কারণে আগে বসে আমার আগে শুনে দিতাম, কারণ ওয়াজ উঠার পরে তোমার মামা চলছে মুস্তফার বুজুর্গ হল সময় শেষ মাত্র 5 মিনিট। তো খাওয়াত আসলাম, আমরা প্রত্যেকে আজ থেকে নারী জাতিরে আমরা দিনী শিক্ষা থেকে অগ্রগামী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আর বাইয়াতুর জেলা 5 ওয়াক্ত নামাজি নয়, আমি মায় আমার ছেলেরে, আমি বাবাই আমার ছেলেরে, আমার মেয়েরে নামাজের একটু সময় আমরা নামাজে নিব ইনশাআল্লাহ। জেলা নামাজ পড়ানো যায়, ওই ক্ষেত্রে আমরা অগ্রগামী ভূমিকা পালন করি ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমার প্রত্যেক ফ্যামিলিটা দিকদার হইব, আদর্শবান হইব, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক হইব। আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক আমরা হয়ে যাই, দুনিয়াতে আমরা শান্তি পাইব, আখিরাতে মুক্তি পাইব। আল্লাহ তাআলা আপনার আমারে খাওয়া আপনার দিকে আমার তৌফিক করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।